ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখন মহা দুশ্চিন্তায়। কেননা একের পর এক তার অপকর্মের সংবাদ প্রকাশ করছে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার দ্য মেইল অন সানডেকে উদ্ধৃত করে ডেইলি মেল অনলাইন জানিয়েছে, গত মাসে ঢাকা সফর করছে ব্রিটেনের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা এনসিএ। এ সময় বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে অত্যন্ত গোপনে একটি বৈঠক করেছে সংস্থাটি। মূলত টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতেই ব্রিটেনের গোয়েন্দারা ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ডেইলি মেল বলছে, এ তথ্য সামনে আসার পর এখন ব্রিটেনের তদন্তকারী কর্তৃপক্ষ টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল রেকর্ড খতিয়ে দেখতে পারে। এছাড়া জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হতে পারেন হাসিনার ভাগ্নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের মা শেখ রেহানা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। রাশিয়ার মালিকানাধীন রোসাটম নামের একটি প্রতিষ্ঠানের ঋণে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2013 সালে চুক্তি স্বাক্ষরের সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ছবিতে টিউলিপকে দেখা গেছে। এদিকে বাংলাদেশের সরকারি একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টিউলিপের বিচার করার প্রস্তাব দিয়েছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা এনসিএ। সূত্রটি বলছে, ব্রিটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা শুরু করতে পারে ব্রিটেনের গোয়েন্দারা। কোনো ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যদি বিদেশে ঘুষ নেওয়ার বিষয় প্রমাণিত হয়, তাহলে 2010 সালের ঘুষ আইনের অধীনে তার বিচার করে ব্রিটেনের সরকার। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছে, ঢাকার অনুরোধেই গোপনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ তদন্তকারীরা। কয়েক সপ্তাহ সহিংস বিক্ষোভের পর আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার পতনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করছেন ব্রিটিশ তদন্তকারীরা। শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরশাসক, যাকে রোল মডেল হিসেবে বর্ণনা করেছিলেন টিউলিপ। ক্ষমতায় তাকে টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনা। তার শাসনামলে প্রতি বছর দেশ থেকে 13 বিলিয়ন পাউন্ড লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এখনও অস্বীকার করছেন টিউলিপ। বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন সংসদ সদস্য তিনি। তার দল টিউলিপের পক্ষ নিয়ে বলেছে, এনসিএ অথবা বাংলাদেশের কোনো তদন্তকারী এখনও তাদের সঙ্গে যোগাযোগে করেননি। এ বিষয়ে জানতে চাইলে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এনসিএ কর্তৃপক্ষ।